পেপার ব্লকের ফ্যাক্টরি খোলায় 50 লক্ষ কমিশন না দেওয়ার অপরাধে বিশালগড়ের বিধায়কের ঘনিষ্ঠ রণবীর দেবনাথ ও তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রাক্তন পৃষ্ঠা প্রমুখ ও বিজেপি জেলা সদস্য অনুপ কুমার সাহার বাড়িতে দফায় দফায় দুইবারে মোট 4 রাউন্ড গুলি চালায়। এতে আতঙ্ক ছড়ায় গোটা নেতাজি নগর এলাকায়। শুক্রবার বিকেলে অনুপ বাবুর বাড়িতে রণবীরের সাগরেদদের পাঠিয়ে তার স্ত্রীর সাথে ভিডিও কলের মধ্যে দিয়ে 50 লক্ষের ডিমান্ড করে। সন্ধ্যার মধ্যে টাকা মিটিয়ে না দিলে পরের দিনের সূর্য ওঠার আগেই তার দেহের মধ্যে গুলি চালানো হবে বলে প্রকাশ্যে হুমকি দেয় রণবীর দেবনাথ। তারপর রণবীরের সাথে কথা বলার পরেই তার সাগরেদরা 2 রাউন্ড গুলি করে। তারপর শনিবার ভোররাতে ফের অনুপ সাহার বাড়িতে এসে 2 রাউন্ড গুলি চালায় রণবীর বাহিনী। প্রশ্ন হলো, রণবীর দেবনাথ অপরাধ জগতের ছিচকে নেতা জেনেও পুলিশ ও বিধায়ক কেন তাদের আশকারা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। কেন পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না? এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। হ্যাঁ, দরজা খুলছি পরেই ভিডিও কলে আমি রণবীরের চেহারা দেখতে পাইছি। হ্যাঁ, তো আমার প্রথমে জিজ্ঞাসা আন্টি আঙ্কেল কই? আঙ্কেল তো গরো নেই। আমি আসতেই দিয়েছি শুনো, ডর দেখাইতাম না, দমকাইতে আছে আবার ডর দেখাইতাম না। এই আঙ্কেলরে কইবা আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমার 50 লক্ষ টাকা দিত, নাইলে কিন্তু আঙ্কেলরে শেষ করে মেরালাম। মানে হাত দিয়ে দেখাইতেছে আর ইয়ে করতেছে। তারপরে পাঠাইছে ছেলে দিয়ে, তার পকেট থেকে বন্দুক বাইর করতেছে। এরপরে আমি তাড়াতাড়ি ভয়ে দরজাটা বন্ধ করে লাইছি। এরপরে ফায়ার করছে তারা। তো আমার আর মানে সাহস হয়েছে না, আমি দরজা খুললে সেটা যে দেখি যে ফায়ারটা কোন সাইডে হয়েছে। আমি তো কন্ট্রাক্টরি করি, নিজের কাজের লেগা চলি। আর আমার ফ্যামিলির একটা ফ্যাক্টরি আছে, এটা দেখভাল আমি করি। বাট কালকে আমি সাইডে আসছিলাম, 4:30 পৌনে 5টার দিকে বাড়ির থেকে ফোন এসে রণবীর দেবনাথ ওরফে শানি নাম, সে তারারে আরও 3-4 জন লোক আইসে নিয়ে কইতেছে আন্টি কথা কো। তো ফোনটা দিছে ওপরে কথা কইতেছে, ওপরে কইছে যে এই ফ্যাক্টরিটা যে দিছ এটা 50 লক্ষ টাকা লাগবো, নয়তো 6টার ভিতরে যদি টাকাটা না পাই মারলাম আঙ্কেলটা। এই কথা কওয়ার পরে তো হে তো হতভম্ব হয়ে গেছে। এখন ফোন করছে, আমি আইসি, এখন তো পুলিশ ফোন করা হয়েছে, পুলিশ আইলো, পুলিশে দেখে গেল। এবার আবার রাত্রেবেলা তো আমরা সবাই আতঙ্কিত। ভোরবেলা 3:30 পৌনে 4টার দিকে আবার 2টা আওয়াজ হয়েছে। এবার 2টা আওয়াজ এসে পরে তো আর আমরা কিছু করতে পারি না, রাত্রে আর আমরা কেউ বাড়িছি না। তো সকালবেলা বাইরে এসে যখন দেখতেছি, তখন দেখছি গুলির মতোই দেখতে। এটা অ্যাকচুয়ালি আমরা তো করতে পারি না এটার নাম কি হয়, কি আসে বিষয়, এটা পড়ে দিচ্ছে। এবার ইভেন আমার গাড়ির ভিতরে একটার ভিতরে হিট হয়েছে, গাড়ির ভিতরে পর্যন্ত গুলিটা হিট হয়েছে গাড়ির সামনে। তো এখন তো এমন একটা পরিস্থিতির ভিতরে পড়লাম যে প্রশাসন আছে তারা সবসময় আইতেছে যাইতেছে, কিন্তু এইভাবে আমরা কি সাধারণ মানুষের কি কোনো ব্যবসা কইরা সৎ পথে উপার্জন করার মতো কোনো রাস্তা নাই আমাদের? আর শুধু প্রশাসনের কাছে এতটুকু দাবি, আর আমাদের ত্রিপুরার যে সিএমের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমি কোনো পার্টি নিয়ে কোনো কথাই কইতে রাজি না, কিন্তু এই যে একটা ঘটনা হইলো, আমার ঘরের 2টা মেয়ে, বাড়িতে শুধু আমার ফ্যামিলি 3 জন আছে, এর ভিত্তিতে যদি এই হয়, আমার নেতাজি নগরের মতো কোনো দিন এই জায়গাতে কোনো ক্রাইম হয়েছে না। আজকের বাজারে এই হওয়াটা মানে কি বুঝতাম পারতেছি যে আমরা কি হইব। আমরা এখন আমি আনসিকিউর ফিল করতেছি কি এখন কি বাড়িঘর বেচা এখান থেকে কি যামুগা না থাকুম, এটিও এখন বুঝতাম পারতেছি না। সমর্থিত ইভেন আমি 2016 পৃষ্ঠা প্রমুখ, ইভেন আমি 2018 পরে আমি ডিস্ট্রিক্ট মেম্বার হই। আমি এখন মেয়ের পড়াশোনার খাতিরে আমি সময় দিতে গিয়ে, সেটা আগরতলা মেয়ের পড়াশোনা করাতে গিয়ে আমি সময় ঠিকমতো দিতে পারি না দিকে আমি পার্টির থেকে সদস্যপদ করছি না, কিন্তু আমার পদরারে আমি করেছি। কারণ হইলো পার্টিতে থাকতে গেলে পার্টিতে সময় দিতে হবে, কিন্তু আমার কাছে আমার ফ্যামিলিতে আর কেউ নেই আমি ছাড়া, আমার মাও নাই, আমার বাবাও নেই। खराब क्यों हो रहा है विशालगढ़ में? लॉ एंड ऑर्डर ख़राब इसलिए हो रहा है क्योंकि कुछ ऐसे लोग हैं, 1-2 लोग जो इंसिडेंट कर देते हैं। अदरवाइज़ लॉ एंड ऑर्डर ठीक है। कुछ 1-2 इंसिडेंट हो जाते हैं जो कुछ ड्रग एडिक्ट लोग हैं या कुछ तरह के साइको लोग हैं, और पुलिस उनको पकड़ने के लिए कंटिन्यूसली ट्राई कर रही है। इसी तरह का इंसिडेंट जो पहले से ही हमारे लिए वांटेड था, उसने आके एक ऐसे मिसक्रेंट ने कुछ हरकत की है जिसको हम अभी एक्शन ले रहे हैं और इसी स्पॉट पर चेक करने के लिए आए थे।
और 1-2 दिन में उसको भी अरेस्ट करके इस तरह की भी घटनाओं को कम कर देंगे। थैंक यू। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।